www.betar.gov.bd. Our next bulletin will be at 9 this morning in Bangla. এতক্ষণ আমাদের খবর ঢাকা থেকে রিলি করে আপনাদের শোনা হলো বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 19 আশ্বিন 30 রবিউল আউয়াল 4 অক্টোবর। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শিমুল আক্তার। বিশ্ব প্রাণী দিবস আজ। প্রাণীর অধিকার নিশ্চিত করতে প্রতি বছর 4 অক্টোবর দিবসটি পালন করা হয়। মানুষের খাদ্য শৃঙ্খলকে টিকিয়ে রাখার জন্য প্রাণীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিবসটির সর্বপ্রথম হেনরিক জিম্মারম্যান নামের একজন জার্মান লেখক ও প্রকাশক মেন্স উন্ড হুন্দ নামের একটি ম্যাগাজিনে প্রকাশ করেছিলেন। তিনি প্রথম 1925 সালের 24 মার্চ জার্মানির বার্লিন স্পোর্টস প্যালেসে এই দিবস উদযাপন করেন। পরে 1931 সালে ইতালির ফ্লোরেন্স শহরে পরিবেশ বিজ্ঞানীদের এক সম্মেলনে 4 অক্টোবরকে বিশ্ব প্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়। সেই থেকে প্রাণীদের কল্যাণে ও তাদের অধিকার রক্ষায় প্রতি বছর পালিত হয় বিশ্ব প্রাণী দিবস। দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক প্রচারণা। সিলেটের ওসমানীনগরে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম খান। 2007 সাল থেকে 2016 সাল পর্যন্ত নিবন্ধিত 8টি ইউনিয়নের নাগরিকদের স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে। কার্ড বিতরণের সময় কার্ডধারীদের 10 আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ সহ বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হবে। তাজপুর ইউনিয়নে 3 থেকে 8 অক্টোবর, দয়ামের ইউনিয়নে 9 থেকে 17 অক্টোবর, ওসমানপুর ইউনিয়নে 18 থেকে 23 অক্টোবর, সাদিপুর ইউনিয়নে 24 থেকে 29 অক্টোবর, গোয়ালাবাজার ইউনিয়নে 30 অক্টোবর থেকে 3রা নভেম্বর, উমরপুর ইউনিয়নে 4 থেকে 7 নভেম্বর, পশ্চিম পৈলনপুর ইউনিয়নে 8 থেকে 10 নভেম্বর এবং বুরুঙ্গা ইউনিয়নে 11 থেকে 13 নভেম্বর স্মার্ট কার্ড বিতরণ করা হবে। যারা নির্ধারিত সময়ের মধ্যে স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন না, তারা পরবর্তীতে উপজেলা নির্বাচন অফিস থেকে কার্ড সংগ্রহ করতে পারবেন বলে জানানো হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের গোলাপগঞ্জে বিশেষ আইন শৃঙ্খলা সভা ও অনুদান বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা অডিটোরিয়ামে সভায় জানানো হয়, এবার উপজেলার 57টি সার্বজনীন পূজা মণ্ডপে পূজা উদযাপন হবে। সভায় প্রতিটি মণ্ডপে 500 কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। সরকারি কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা সহ পূজা উদযাপন নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন। দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল হবিগঞ্জের মাধবপুর উপজেলায়। এই বছর মাধবপুর উপজেলায় 78টি পূজা মণ্ডপে দুর্গোৎসব পালিত হবে। এদিকে সরকার দুর্গাপূজায় আগত ভক্তদের মধ্যে রান্না করা প্রসাদ বিতরণের জন্য 427 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছেন মৌলভীবাজারে। জেলা প্রশাসন জানায়, প্রতিটি মণ্ডপে 500 কেজি করে বরাদ্দকৃত চালের মধ্যে বড়লেখা 67, জুড়ি 35, কুলাউড়া 94, রাজনগর 37, সদর 47, কমলগঞ্জ 69 এবং শ্রীমঙ্গল উপজেলায় 78 মেট্রিক টন। এদিকে গতকাল মৌলভীবাজার পৌর এলাকার 11টি সার্বজনীন পূজা মণ্ডপে 15,000 টাকা করে 1,65,000 টাকা অনুদান প্রদান করেছে মৌলভীবাজার পৌরসভা। এবছর জেলায় সার্বজনীন 838 এবং পারিবারিক 140টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কর্মসূচি ও জনসচেতনতামূলক কার্যক্রম উদ্বোধন করা হয়েছে গতকাল মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকায়। উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে উপজেলা পরিষদীয় কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় মশাবাহিত রোগ বিস্তার প্রতিরোধে, মশার বংশ বিস্তার ও আবাসস্থল ধ্বংস করার জন্য ড্রেনে ও আনাচে কানাচে মশার ওষুধ ছিটানো হয়। সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নে গ্রামীণ রাস্তা সিসি ঢালাই কাজ শুরু হয়েছে। গতকাল এই কাজের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু। এ সময় ইউপি সদস্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এলজিএসপি প্রকল্পের আওতায় এতে ব্যয় হচ্ছে প্রায় 4 লাখ টাকা।
সিলেটের বিয়ানীবাজারে সিএনজি চালিত অটো রিকশা চালক হত্যা মামলায় 5 জনের ফাঁসির রায় দিয়েছে আদালত। গতকাল দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত 4-এর বিচারক এ রায় ঘোষণা করেন। মামলা বিবরণে জানা গেছে 2014 সালের 17 আগস্ট দণ্ডপ্রাপ্ত আসামিরা সিএনজি চালিত অটো রিকশা চালককে নিয়ে সিলেট থেকে বিয়ানীবাজার যান। সেখানে রাতে 11টার দিকে কৌশলে তাকে ছুরিকাঘাত করে অটো রিকশা নিয়ে যায়। এরপর দিন নিহতের ভাই বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের দীর্ঘ 10 বছর পর আজ 5 জনের ফাঁসির রায় দেন আদালত। এবারে শুনুন কৃষি সংবাদ। লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। এতে উপজেলার 12টি ইউনিয়নে একটি পৌরসভার 86 জন কৃষক কৃষানি অংশ নেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। খেলার খবর ফুটবল। দক্ষিণ ছাতক উপজেলা সুদুখালী মাঠে ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে দ্বিতীয় ফ্রেন্ডস ক্লাব ফুটবল টুর্নামেন্ট দ্বিতীয় রাউন্ডের খেলায় আজ জালি এন্টারপ্রাইজ সেনপাড়া স্পোর্টিং ক্লাবের মোকাবেলা করবে। গতকাল শ্রীরামপুর স্পোর্টিং ক্লাব 1-0 গোলে চান্দাই যুব সংঘকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকায় নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 46 এবং সূর্য অস্ত যাবে 5টা 36। সংবাদ শেষ হলে আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা বেজে 5 মিনিটে। আল্লাহ হাফিজ।